সমাবেশ এটি প্রমাণ করে বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলে? এই গণসমাবেশ প্রমাণ করে রংপুরের মাটি এটা ইসলামের মাটি, ঠিক কিনা বলেন? আজ হেফাজতে ইসলাম আপনারা শুনেছেন এটি অরাজনৈতিক সংগঠন। এজন্য যারা দ্বীনের জন্য আল্লাহর জন্য লড়ে এরা বাঁচলে গাজী আর মরলে, বলেন না, বাঁচলে গাজী মরলে। এজন্যই তো এরা খেলার ডাক দিয়ে ময়দান থেকে পালিয়ে যায় না, প্রয়োজনে জেলখানায় বন্দী হতে হয়, যেমন আল্লামা মামুনুল হক। এজন্যই তো খেলার ডাক দিয়ে এরা ময়দান থেকে পালিয়ে যায় না, যেমন জুনায়েদ আল হাবিব। এজন্যই তো এই ময়দান থেকে পালিয়ে যায় না, যেমন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। আর যারা জানে বাঁচলেও খবর খারাপ, মরলেও খবর খারাপ, এরা খেলার ডাক দিয়ে পালিয়ে যায়, যেমন কাকা। ঠিক কিনা জোরে বলেন? আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাতিলরা জানে হেফাজতে ইসলাম এটা এমন একটি নাম, যারা বাতিল এরা জানে হেফাজতে ইসলাম নামটা একটা আতঙ্কের নাম। যারা জালেম এরা জানে হেফাজতে ইসলাম এই নামটা একটা ভূমিকম্পের নাম। হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতেও বাতিল কিংবা জালেমের বিরুদ্ধে ছিল, এখনো আছে, আগামীতেও হেফাজতে ইসলাম বাংলাদেশ যেমন ইসলামের জন্য যদি কেউ কথা বলে, রক্ত দিতে চায়, জীবন দিতে চায়, ঠিক তেমনি আবার বাংলার লাল সবুজের পতাকা নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, রংপুরের গৌরব আবু সাইদের মতো বন্দুকের নালায় বুকের টান টান করে দিয়ে নিজের জীবন দিতে রাজি, আল্লাহর জমিনে ইসলামকে ধূলিসাৎ হতে দিতে রাজি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মুফতি আমান।